সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এই সময়টা তো রথযাত্রা চলছে। চলুন ঘুরে আসি দুর্গাপুরের সবচেয়ে বড় রথযাত্রার মেলা। এই মেলাটা হয় মেলা ময়দানে। ওই মেলা ময়দানটাকে বলা হয় চিত্রালয় মেলা ময়দান। যেহেতু অনেক পুরনো একটা সিনেমা হল, চিত্রালয় সিনেমা হল, তার সংলগ্ন এই মেলা ময়দান। এই মেলাটা যে মেলা ময়দানে হয়, এই ময়দানটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। তো আমরা পার হয়ে যাচ্ছি টাউনশিপের বিভিন্ন জায়গাগুলি। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, আর গোটা টাউনশিপটা দেখুন কেমন সুন্দর আলোয় সেজে উঠেছে। চলে এসেছি মেলার কাছাকাছি। এই একের পর এক দেখতেই পাচ্ছেন সার দিয়ে প্রচুর, বলতে গেলে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং আমরা এসে গেলাম খুব কাছাকাছি, মেলার খুব কাছাকাছি টিএ বিল্ডিং এর কাছে। টিএ বিল্ডিং অর্থাৎ টাউন অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। এই বিল্ডিং এ বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হয়। তো এই টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর খুব কাছে এবার আমরা চলে এসেছি এবং এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি সোজা মেলার দিকে। এই দেখতে পাচ্ছেন ডান দিকে টিএ বিল্ডিং। তো এই টিএ বিল্ডিং পার হয়ে আমরা একদম এসে গেলাম মেলাতে। ঢোকার মুখে দেখতে পেলাম খুব সুন্দর মাটির, পোড়ামাটির হাতের কাজের জিনিস এবং বাঁদিকে রয়েছে খাবারের স্টল, নিমকি, গাঠিয়া, জিলিপি, এই সমস্ত জিভে জল আনা খাবারের স্টল। এইগুলো পার হয়ে আমরা পৌঁছে গেলাম মূল মেলায়। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন চুড়ি, মালা, এই সমস্ত নানা রকম মণিহারি জিনিসপত্র। আর কি নেই এই মেলায়! এত বড় মেলা, রকমারি জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, ফুলদানি, খাবারের স্টল, জামা কাপড়ের দোকানপাট, বহু রকমের গার্মেন্টস, চশমা আর চুড়িমালা বা এই সমস্ত মণিহারি জিনিসপত্রের স্টল তো অসংখ্য। দেখুন, দেখি যেন শেষ হয় না, এত দোকানপাট এই মেলাতে। এই যে কাচের জিনিসপত্র দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর কাচের ট্রে, কাপ, ডিশ, বিভিন্ন রকমের ফুলের দোকান, নানা রকমের ফুলের মালা, এই মাটির কাজের জিনিসপত্র, গণেশ ঠাকুর, দুর্গা, বিভিন্ন রকমের দেবদেবী ও এছাড়াও নানা ধরনের মাটির হাতের কাজ, আর বিভিন্ন রকম টব, সুন্দর সুন্দর ফুলের মালা বা টবের মধ্যে বিভিন্ন রকম ফল ফুলের গাছগাছালি। সত্যি একদম দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তো আমরা যখন মেলা ঘুরছি বা মেলায় পৌঁছে ঘুরছি, তখনও কিন্তু প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা, বলরাম দেব, এনাদের রথ তখনও মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়নি। তাই আমরা স্থির করলাম যে এই বলতে বলতে দেখুন রথ কিন্তু এবার মেলার মধ্যে ঢুকতে শুরু করেছে হরে কৃষ্ণ হরে রাম এই ধ্বনির মধ্যে দিয়ে। আর বেশ ভিড়, নাচ গান চলছে। এখন তো এটা সামনের দিক, পিছন দিকে যেখানে রথ ঢুকছে প্রভু জগন্নাথের রথ, প্রচন্ড ভিড়, সীমানে একদম ঠেলাঠেলি অবস্থা। কিভাবে মানুষকে সাইডে, রাস্তার পাশে সাইডে সরিয়ে সরিয়ে রথ মেলা প্রাঙ্গণে ঢোকানোর কাজ চলছে। তো আর কথা নয়, দেখুন দু চোখ ভরে কিভাবে প্রভু জগন্নাথ দেবের রথ মেলা প্রাঙ্গণে উপস্থিত হলো। বাতাসা হরিলুটের মধ্যে দিয়ে
আর হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম গানের মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেবের রথ উপস্থিত হয়েছিল মেলা প্রাঙ্গণে এবং এই রথ এবার এগিয়ে যাচ্ছে কোথায় বলুন তো, যেখানে প্রভুর মূল মণ্ডপ তৈরি করা হয়েছে, অর্থাৎ যেখানে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা রানী সুভদ্রাকে সুন্দর করে বসানোর ব্যবস্থা করা হয়েছে, যেখানে সিংহাসন রাখা হয়েছে সেই দিকে। যেহেতু এখন মূল মণ্ডপের কাছে খুব ভিড় হবে, কারণ রথ থেকে মূর্তি নামানো হবে, নামিয়ে মূল মণ্ডপে স্থাপন করা হবে, তাই আমরা স্থির করলাম আর একটু মেলা পরিদর্শন করে তারপর রথের কাছে আর মূল মণ্ডপের কাছে যাব। তো আরেকটু মেলা পরিদর্শন করতে শুরু করলাম আমরা। এত বড় মেলা ঘুরতে ঘুরতে বেশ একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই ঢুকে গেলাম একটা খাবারের স্টলে। তো এখানে কিন্তু যে আপনি খেয়ে দিয়ে তারপরে যে টাকা দেবেন বা পেমেন্ট করবেন সেটা হবে না, প্রথমে কুপন কেটে নিতে হয় এবং কুপন কেটে নেওয়ার পরে যে যা খাবেন, যেরকম কেউ ধোসা খেলেন, কেউ মোমো খেলেন বা কেউ বিরিয়ানি খেলেন, যাই খেলেন, কি করতে হবে, প্রথমে আপনাকে ওই সামনে কাউন্টারে কুপন কাটতে হবে এবং সেই কুপনে লেখা থাকবে এবং তারপর সেই অনুযায়ী খাবার আসবে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আবার আমরা মেলা প্রাঙ্গণে চলে এলাম এবং এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন জিনিসপত্র টুকিটাকি পরিদর্শন করা, যেমন জয়পুরের চাদর, বিভিন্ন রকম সুন্দর সুন্দর গার্মেন্টস, এগুলো কেনাকাটা বা একটু দেখা দেখি, এইগুলো করতে করতে আমরা এগিয়ে চললাম রথের দিকে এবং যেখানে প্রভু জগন্নাথ দেবকে মূল মণ্ডপে স্থাপন করা হয়েছে সেই দিকে। মেলার এদিকটা আরো ভীষণ আলো ঝলমলে, আর এই যে জয়পুরের যে স্টলগুলি, তার মাঝখানটা বেশ একটু জায়গা, ফাঁকা জায়গা। তো এখানে ছোট ছোট বিক্রেতারা বসেন, যেরকম বাঁশি নিয়ে যারা বসেন, বেশ বাঁশি ফু দিয়ে দিয়ে, বা ছোট ছোট পুতুল তাদের কাছে থাকে। আর এগুলি দেখলে আমার কেমন ছোটবেলার কথা আরো বেশি করে মনে পড়ে যায়, বা ওই যে ওই রকম যে ছোট ছোট কাপের মতো জিনিসগুলি থাকে, যে ফু দিলে বেশ ফোয়ারার মতো ফেনা যেটা বেরোয়, সেই চারিদিকে ছড়িয়ে যায় বাবলসগুলো, ভীষণ ভালো লাগে দেখতে। আর এই দেখুন, এখানে বিভিন্ন রকম কড়াই, লোহার জিনিসপত্র, ছুরি, কাঁচি, এই সমস্ত দেখতে পাচ্ছি আমরা। আর আরো কিছুটা পেরিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি, মানে আরো কিছুটা মেলার যে বিভিন্ন রকম স্টলগুলি, সেগুলি পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছি কোথায় বলুন তো, সেই যেখানে প্রভু জগন্নাথ দেবের রথ রাখা হয়েছে সেই দিকে। এখানে দেখতে পাচ্ছি নানা রকমের কাচের সামগ্রী। এই যে ভদ্রমহিলা, ইনি সামনে বিক্রি করছেন এবং পিছনে আরো যারা বলা যায় ম্যানেজার, তারা বিক্রি করছেন। তো পার হয়ে যাচ্ছি দেখতে দেখতে, আর কি যে ভালো লাগছে। এই যে বলতে বলতে এসে গেলাম যেখানে প্রভু জগন্নাথ দেবের রথ রাখা হয়েছে। তো এতক্ষণ পরে আমরা এসেছি, তবু এই জায়গাটাতে ভীষণ ভিড়। কেন বলুন তো, এই রথের দড়ি ছোঁয়ার জন্য। তো রথের দড়ি ছুঁয়ে আমরা কিন্তু মূল মন্দিরের দিকে এসেছি, কিন্তু এসে দেখলাম এখনো কিন্তু প্রভু জগন্নাথ দেবকে রথের ওখান থেকে নামিয়ে মন্দিরের মধ্যে স্থাপন করা হয়নি। তো যাই হোক, মন্দিরের যে মূল মণ্ডপের যে ডেকোরেশনটা, সেটা দেখুন কি অপূর্ব সুন্দর, কিন্তু প্রভুকে
এখানে স্থাপন করা না হলেও তখন কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে এবং কেউ যদি চান ভোগের প্রসাদ বাড়ি নিয়ে যেতে পারেন, তো আমরাও নিলাম। এবং ফেরার পথে এখন আমরা এবং ফেরার সময় দেখতে পাচ্ছি আরো একটি ছোট্ট রথ এগিয়ে যাচ্ছিল, দেখতেই পেলেন আপনারা। এবার নিয়ে এলাম, দেখুন কি সুন্দর প্রভুর যে ফ্রাইড রাইস ভোগ দেওয়া হয়েছে, কাজু কিশমিশ এই সমস্ত দেওয়া। আর কি, এবার ভোগ প্রসাদ নেওয়ার পালা। আর সেই প্রসাদ আস্বাদন অপূর্ব, একদম প্রাণ ভরে গেল।